চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে দেখো সকালবেলায় কিন্তু বাজার এসে গেছিলো। যেহেতু কর্তামশাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাই জন্য কিন্তু বাজার এসে গেছিলো। একটু কাজ আছে, এখন বেরোবে, আবার এসে খেয়ে তারপর বেরোবে, তাই জন্য ও বাজারটা করে দিয়ে গেল। বাজারের মধ্যে দেখো কী কী ছিল। একটা ঝিঙে ছিল, দেখো টমেটোটা পালিয়ে গেছিলো। একটা ঝিঙে ছিল, যেহেতু এখন গরমকাল ঝিঙে তো থাকবেই। টমেটো, ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা, তারপর পটল আর বেগুন, এগুলোই হচ্ছে গরমের বাজার, এগুলোই বাজারের মধ্যে আজকে ছিল। আর তো মাছ তো ছিলই, মাছটাও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর রোজ আর কি শেয়ার করব বলো, আমাদের তো মাছ মানেই সেই একরকমই মাছ, তোমরা বেশিরভাগ জানোই। হয় রুই মাছ না হলে কাতলা মাছ, আজও তাই, রুই না হলে কাতলা যে কোনো একটা কিছু এনেছে। পরে ধোবো, এখন একটু জল দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ও বেরিয়ে যাবে তাই জন্যে ওকে খেতে দিয়ে দিলাম আলুর তরকারি আর কাঁচা লঙ্কা আর মুড়ি। এর মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু পেঁয়াজ তো আমাদের পুজো করার আগে খাওয়া যায় না, তাই ও কিন্তু খেলো না। ও এসে ঠাকুরকে একটু জল দেয় রোজ। তারপরে দেখো রান্নাবান্নার জোগাড়যন্ত্র করে নিয়েছি, এখানে ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, কারণ তোমাদেরকে না বললে তো হবে না। আজকে দেখো বেগুন ভাজার সঙ্গে পেঁয়াজ দিয়েছি, ওটা আমার ছেলে মেখে নেবে, ছেলেকে খেতে দিচ্ছি এখন। আর করেছি ঢ্যাঁড়স আলুর তরকারি আর সর্ষে দিয়ে মাছ করেছি, সেটাই খেতে দিয়ে দিচ্ছি গুছিয়ে, কারণ ও আগে খেয়ে বেরিয়ে যাবে। তারপরে যখন ওর বাবা আসবে তখন কিন্তু ওর বাবা বেরোবে। তারপরে নিচে দেখো ছেলেকে খেতে টেতে দিয়ে পুজো করতে চলে গেছিলাম। পুজো মোটামুটি আমার হয়ে গেছে। তারপরে আমাদের পাশের বাড়ির দেখো দিদির গাছে কিন্তু এই ফুলগুলো হয়েছিল, তাই এই ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়ে এলাম। এগুলো কর্তামশাই দেবে ঠাকুরকে। ভাবলাম এতগুলো ফুল ওনাদের অসুচ, তাই জন্য ওনারা নিচ্ছেন না, তাই ভাবলাম ফুলগুলো নিয়ে এসে দিয়ে দিই মায়ের চরণে, তাই জন্য কিন্তু নিয়ে চলে এসেছি। তার আগে দেখো মোটামুটি আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে। আর যেহেতু আমাবস্যা এখনও ছাড়েনি তাই কিন্তু মাকে পরিষ্কার করা হয়নি। আমাবস্যা না ছাড়লে কিন্তু মাকে পরিষ্কার করা হয় না, কারণ ঘরটা আমরা ছুঁতে পারি না তো, ওই জন্যে। তারপরে দেখো দুজনে একসঙ্গে খেতে বসে গেছি, কারণ দুজন মানুষই আর বাকি, আমি আর কর্তামশাইকে তো দিয়েছি খেতে, আমারটা আমি বেড়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, সেই ঢ্যাঁড়সের তরকারিই নিয়ে নিচ্ছি অল্প করে, কারণ খুব অনেক বেশি আমার কোনো জিনিসটাই ভালো লাগে না, সে যতই ভালো খেতে হোক আর যাই হোক। দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে তো মানুষ সবাই বিশ্রাম নেয়। তারপরে দেখো সন্ধেবেলা কিন্তু ভেজে নিচ্ছি একটু আলু, কি জানি এগুলো কি আলু, পুরো ঘেঁটে পাকিয়ে গেছিলো, মুড়ি খাওয়ার জন্য ভেজেছিলাম। আর রাতের রান্নায় ছিল দেখো ডিম আর আলু দিয়ে একটা কষা কষা তরকারি করেছিলাম। ঝোল বেশি রাখবো না, এখনও কিন্তু কষানো হচ্ছে, তাই তোমাদের মনে হচ্ছে যে এখনও হয়ে ওঠেনি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো দুপুরের ভাপা মাছ করেছিলাম, এক পিস আছে, আর একটুখানি আগের দিনের চিকেন আছে। এই হলো আজকে আমার সারাদিন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।